40,000 টাকা যদি কামালে যায় তাহলে মনে করেন যে আমার কি আবাদ। এক বাপের একটা ছেলে হলে যে কত কষ্ট এটা বোঝানোর মতো কথা না। এই যে মাঝে মাঝে খন্দ আসে, খন্দ আসলেই আমাদের এই গ্রামে কামের ধুম পড়ে যায়। গেছিলাম এক্সাম দিতে, এক্সাম দিয়ে আসতে না আসতে প্রচুর পরিমাণে কাম আসেন। আপনাদের দেখাই, আব্বু আজকে একলা একলাই কাম শুরু করে দিয়েছে। কামলা নিছিল নাকি তাও জানি না। এই যে এতগুলা খের দেখতেছেন, আব্বু সব খের একা কিন্তু পালায় তুলতেছে বলতে পারেন। তো আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আপনি একা একা খের তুলতেছেন আজকে? একা একা কামলা লিখু, কামলা চলে গেল, দুটি নাই বাকি, দুটি বাদ দিয়ে খায় না তো। এই বছরে আপনি কয়টা কামলা নিতেন তাও কম তো একটা আমাকে হিসাব দেন তো। ঠিক আছে, কামলা কোনো ঠিক আছে না, 30, 40, 40 পারে কামলা লিখি, 40,000 টাকা পারে। আসলে আমাদের এই খন্দরা শুধু 50,000 টাকা কামলাকে দিয়ে দিছি, এত টাকা ঢালতেছি না, আমাদের আয় থাকতে হবে। তো কিছুকে দিয়ে দিলাম, কামলাকে দিয়ে দিলাম, তাহলে তার থাকে না কিছু। এই জন্য আজকে আব্বু একা একা কাম শুরু করে দিয়েছে। তো আব্বুকে একটু সাপোর্ট করলে পরে আসলে কি হয় যে আব্বু একটু স্বস্তি পায়। যেহেতু সব সময় কামলা নেওয়া কঠিন হয়ে যায়। তো আমি মাত্র এক্সাম দিয়ে আসলাম, আব্বু এখানে খেয়াল তুলতেছে। আপনাদেরকে আমাদের গাড়িটা একটু দেখায় নিয়ে আসেন। এই গাড়িটা দেখতেছেন, এটা অনেক বড় একটা গাড়ি হবে। এখনো সবগুলা খের আসেনি। আমার বাবা একজন খুবই পরিশ্রমী মানুষ। যখন আমার গ্রামের মানুষ আমাকে বলে যে তোমার বাবা খুবই সৎ এবং ধার্মিক এবং খুবই ভালো একজন মানুষ, তখন আমার মনে হয় যে আমার বাবাই হয়তো আমার জীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ এবং আমার জীবনের সব থেকে বড় একটা উপহার। আর কয় বিঘা ধান আছে আপনার? 2.5 বিঘা জমি ধান আছে। সব দিকই সামলাতে হয়, কাজও করতে হয়, পাশাপাশি পড়াশোনাও করতে হয়। একটা পরিবারের ছেলেকে একটা পরিবারের সবকিছুই সামাল দিতে হয়, সময়ের ব্যবধানে সবকিছুই শিখে নিতে হয়, সবকিছুই করতে হয়। আমি তেমনটা ভাবে কাজ কাম না করলেও আব্বুকে মাঝে মাঝে একটু সহায়তা করি আমার তরফ থেকে, কারণ আমার বাবার জীবনের গল্পটা আর 5টা মানুষের থেকে অন্যরকম। এখন আরো কামলা লাগবে, যেহেতু ধান আসতেছে বাসায়। আর ধান আসলে পরে কিন্তু প্রচুর পরিমাণে ধান, প্রায় 7-8 বিঘা করে ধান লাগানো হয়। আর তারা কিন্তু সবাই কিন্তু ধান লাগায়, কিন্তু আপনার হচ্ছে কামলা নিয়েই, রসুন সবকিছু কামলা নিয়ে লাগানো হয়। তারপরে বাসায় যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের নিজেদেরই করতে হয়। আর এই যে একটা সময় চলতেছে, এই সময়টা আমাদের গ্রাম না, আমাদের এই এলাকার সব এলাকাতেই প্রায় প্রচুর পরিমাণে কাজ। এমনকি রাত 3টা, 4টা, 2টা, 1টা, 5টার সময় কিন্তু আমাদের রাতের বেলা মলন মলা হয় দেখি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন।